আর আমি সবসময় প্রার্থনা করি সবার বাড়িতে যেন কিছু না কিছু অশান্তি থাকুক, এটাই আমার প্রার্থনা। আমার দাদু শ্রী বর্দা প্রার্থনা করতেন সবার দুঃখ আমার হোক, সবাই সুখে থাকুক। আর আমি তার নাতি হয়ে বলছি সবার ঘরে কিছু না কিছু অশান্তি থাকুক, তাহলে ঠাকুর থাকবেন মাথায়, আর নচেত ঠাকুর বলে মানুষ। আমি সবসময় এটাই প্রার্থনা করি, সবার অশান্তি থাকুক। রামচন্দ্র ভগবান রাজপুত্র হয়ে জন্মেছেন, বালক বয়স উত্তীর্ণ হলো, সাথে সাথে নিয়ে গেল তারকা রাক্ষসীকে মারার জন্য। ওখান থেকে ফিরলেন, বিয়ে হলো, ঘর সংসার জমতে না জমতেই তাকে যেতে হলো বনবাসে। বনবাসে তিনি একাই যাবেন, তার স্ত্রী বলল আমি সহধর্মিনী, আমিও যাব। তার ভাই বলল তুমি যেখানে সেখানে আমি, তিনিও চললেন। বনে গেলেন, নিরাপদেই কাটছিল দিন। বনবাসের পর্ব প্রায় শেষ, এমত অবস্থায় হঠাৎ কোথা থেকে রাবণের উদয়, সীতাহরণ, বউ নিয়ে চলে গেছে একজন। তিনি কি করবেন? তিনি নিজের ভূমিতে নেই, তিনি অন্যের ভূমিতে আছেন, অন্য জায়গায় বাস করছেন, একাকী। সেখানে তিনি সংগ্রহ করলেন পুরুষোত্তম। এই তিনি বিপরীত অবস্থা থেকেও নিজের প্রতিকূল অবস্থাকেও অনুকূল করে নিতে জানেন। সম্পূর্ণ প্রতিকূল, তার স্ত্রী নাই, জঙ্গল, একটা এমন জায়গা যেটা তার নিজস্ব ভূমি নয়, অন্যের ভূমিতে তিনি আছেন। সেখানে গিয়ে ওই প্রতিকূল অবস্থাকে অনুকূল করে নিয়ে গেলেন রাবণের সাথে যুদ্ধ করতে। তাহলে সারা জীবন তাকে নানা রকম ঘাত প্রতিঘাতে চলে যেতে হয়েছে। তিনি তো স্বয়ং পুরুষোত্তম, তার কথায় আরাম ছিল। ফিরলেন সীতাকে নিয়ে, সেখানেও তাকে ত্যাগ করতে হলো, এমন পরিস্থিতি যে তাকে ত্যাগ করতে হলো। কিছুদিন আগে ডিবেট হয়েছে যে রামচন্দ্র যদি পুরুষোত্তম হবেন তাহলে তার বউকে নিয়ে আবার কার না কার কথায় তাকে পাঠিয়ে দিলেন কেন, ত্যাগ করলেন কেন? ঠাকুর কি বলছেন এই বিষয়ে? মেয়ে ছেলেদের জগৎ, অন্দরমহল, সবাই গর্ভবতী সীতাকে জিজ্ঞেস করে রাবণ কেমন ছিল, চেরিরা কেমন ছিল, রাক্ষসগুলো কি করত, অশোক বনে কি কি হতো, কুম্ভকর্ণ কেমন ছিল, সবসময় একটা নেগেটিভ আলোচনা। গর্ভের সন্তান ওই নেগেটিভের মধ্যে জন্ম নেবে। পুরুষোত্তম রামচন্দ্র তিনি জানেন এই গর্ভের সন্তানের মধ্যে অন্যরকম ভাব আসবে। করলেন কি? তিনি করলেন কি? স্ত্রীকে নিরাপদ জায়গায় পাঠিয়ে দিলেন, একটা অছিলা খুঁজে নিয়ে, যে যাও ওই আশ্রমে গর্ভে সন্তানকে জন্ম দাও, তাহলে সুস্থ সন্তান জন্ম হবে। পরিবেশ যেরকম, মায়ের মন যেরকম, গর্ভের সন্তানও সেরকম। নচেত দৈত্যকুলে প্রহ্লাদ জন্ম নেবেই বা কেন?